টাকা তো নাই আমার। টাকা নাই কি লিগা? টাকা দে তাড়াতাড়ি 50,000 টাকা দে, ইমার্জেন্সি। সব সময় কি টাকা থাকে বাসায়? টাকা থাকবো না কি লিগা? সবসময় আমি তোর বাসা আহি? হ্যাঁ, আমার দরকারের সময় আমি আহি, বিনা দরকার আমি তোর বাসা আহি না। অত টাকা নেই, এই 5-10 হাজার নিয়ে যাও। 5-10,000 টাকা হলে তো আমি গ্রামে তো ম্যানেজ করতে পারতাম। তাহলে তোর কাছে চাইছিলাম? হ্যাঁ, আমি কি বাইশ লান হারা বছর তোর বাড়িতে পড়ে থাকবো? হ্যাঁ, কুত্তা লান জিবে লাল। আসতেছি। বুঝলাম না তো সকাল সকাল আবার কি আসলো। আম্মা তুমি এত সকালে? আইসি একটা দরকারে। এখন আবার কি দরকার? তুমি তো গেলেই পরশুদিন। কিরে আমি আগে তুই খুশি হস নাই? না, খুশি হবো না কেন? তুমি পরশুদিন গেলে, আজকে সকাল সকাল এবার চলে আসলা। আসছে একটা দরকারে। কি দরকার বলো? জামাই খুব অফিসে গেছে? না, রেডি হইতেছে অফিসে যাওয়ার জন্য। জামাই ডাক দে, জামাইয়ের কাছে কই। আরে আম্মা কি দরকার আমার কাছে বলো না। আরে কি এরকম, তোর খালারা সবাই, তোর মামারা, তোর চাচিরা, তোর চাচারা সবাই আমার ধরছে। শীত পড়ে গেছে না, এখন বেড়াইতে যাবো কুয়াকাটা। আমারে বলতেছে যে ভাবি আপনাদের বাসা তো ওইখানে, চলেন আপনি আমাদের নিয়ে চলেন। এখন আবার কি বলে জানো, বাসে বলে যাবে না, তাদের বলে গাড়ি ভাড়া করে নিতে হবে। এখন এখানে গেলে তো অনেক টাকা পয়সা খরচ হবো। এখন আমার হাতে তো বর্তমানের অবস্থা জানোস, তত টাকা পয়সা নাই। এর জন্য জামাইয়ের কাছে আসছি, ওই 2-3 লাখ টাকা নিতে আর কি। তো জামাই দিব না? ওই দিব না, আর গাড়ি দিব। আমার আম্মু এতদিন পর সবাই লেগে যেতেছে কুয়াকাটা ঘুরতে, যদি না দেয় না আর চাপা চুপা বেরেক করে দিব। মানুষ চিনে? আমিও সবাই বড় মুখ করে কয়েছি যে আমার মাইয়ের জামাই লাখে একটা, 1 লাখ চাইলে 2 লাখ দিব, 2 লাখ চাইলে 4 লাখ দিব। ওইটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। একটু ডাক দেরি পরে। আচ্ছা তুমি বসে, আমি ডেকে নিই। আসুন, তোর ভালো ভালো কয়েকটা শাড়ি দেখে আমারে দিস তো। ভালোটা আমার কাছ থেকে নিবা কেন? তোমার টাকা আরো 1 লাখ বাড়ায় দিব, তুমি যাওয়ার সময় শপিং করে নিও। এর জন্যই তো বসে আসছি, বুঝোস নাকি লেগা। বস। আচ্ছা আমার একটু খাইতে দে, সকাল সকাল চলে আসছি, নাস্তা পানি কিছুই করি আচ্ছা ঠিক আছে। টেনশনে সারা রাত ঘুমাইতে পারি নাই, এমন ভাবে ধরছে জানোস না, না ও করতে পারি না, কিছু কইতেও পারি না। এটা নিয়ে টেনশন করার কি আছে যেখানে আমি আছি? তোকে টাকা তারপর তো হিসেব নিকেশ করে ভাঙতে হবে, বুঝোস না? শোন, চিন্তা ভাবনা করছি আমার পরে জামাই টাকাটা ফেরত দিয়ে দিন। কি বললাম আম্মা? তুমি যে এর আগেও লাখ লাখ টাকা নিছো, কই এ পর্যন্ত দিতে পারছো? আর আমি কি তোমার কাছে টাকা চাইছি? হ্যাঁ, অপমান করলি? না, আর তোমার বললাম মেয়ের টাকাই তো নিবা, অন্য মানুষের টাকা তো আর নিতেছো না। ঠিক আছে যা, আর ওই যে 1 লাখ বল বাড়াই দিবি, দিস। ঠিক আছে বসো। আর নাস্তাটা কিন্তু দিস তাড়াতাড়ি, অনেক ক্ষুধা লাগছে। গরুর মাংস দিয়ে পরোটা খাইতে মন চায় রে, খালি বেরিয়ে খিদা লাগে। বুঝলাম না কিরা অশিক্ষিত মতো গেট নক করতেছে। এই কে? ভালো আছেন? রিপন, 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 রিপন রে। আসতে রাখতে পারে না ভদ্র মানুষের হ্যাঁ সারান তো, আমি আমার পোলা ডাকতাছি, মাসে ডাকতাছে নি। চিনলাম কে অশিক্ষিত মতো? বোমা, ও বোমা, পাড়ি ব্যথা হইছে। ও রিপন। কে কে চিল্লাইতেছে আপনি? হ্যাঁ আমি, কথা কম কর, সারা রাত হাসপাতাল আসছিলাম। তাড়াতাড়ি চুলা গরম পানি দাও, আমি গোসল করম। মাথাটাও প্রচুর ব্যথা করতেছে, 1 কাপ চা বানায় দাও কড়া কইরা। আর ওগুলি বসায় থুই আমার পাটি টিপ্পা দাও, পাটি প্রচুর চাপাইতাছে। ও বাবা গো বাবা, শেখ হাসিনা আইছে, ওনার পাউডার টিপ্পা দিত, ওনার লাগে গরম পানি বয় তো, ওনার চা দিত, আর কত কি করবো। আমার মাইয়া মনে হয় এবারে কামের বুয়া। হ্যাঁ নাস্তা বানাইছিস মা? আমি তো কই নাকি কাজের বুয়া, এবারের বউ। আমাকে সেবা যত্ন করানোর লেগে টানছে আপনার মাইয়া। আপনার মতো অকিন্নি ফকিন্নি সেবা যত্ন আমার মাইয়া করবো না, বুঝছেন? রিপনে কয়, রিপনে ডাক দাও। রিপনে মনে হাসপাতাল ভর্তি, টাকা লাগে 50,000, তাড়াতাড়ি যাও। ও মা গো মা, কামা হয়ে গেছেন মনে হয়। রিপনের বোন ভর্তি, 50,000 টাকা লাগবো। আইছে আমার মেয়ের জন্য টাকাটি খাইতে। বুঝলাম না, তুমি দাঁড়াইছো গেলে। রিপনে ডাক দাও। বোঝার কিছু নাই, যাবি না, কোনো টাকা টাকা এনে দিবি না, আমার এই জন্য টাকা নাই। যাও না, রিপনে ডাক দাও না। বললে মরো কোরআন মাইয়া, তুই যাবি না কিন্তু, ফোনে যে গাইবো। যাইতে কইছি না, তাড়াতাড়ি যাও। গরুর মাংস আর পরোটা হইছে, আমার খাওয়ান দে। বুঝলাম না, তোমার সমস্যাটা কি? রিপন, এই সরদি সরো মা, তুমি কখন আইছো? কি অবস্থা? কোনো খোঁজ নাই, খবর নাই, হুট করে আইয়ে পড়ছো। আর চাপো না। আইসি অনেকক্ষণ আইছে, শেফালি হাসপাতালে ভর্তি। কালকা মাথা ঘুরা পড়ে গেছে গা, ডাক্তার কইছে 50,000 টাকা লাগবো। 50,000 টাকা? ওরা আবার হঠাৎ করে মাথা ঘুরতে গেল কে? আরে মরবো মনে হয় লেগে। তাড়াতাড়ি 50,000 টাকা দে। টাকা তো নাই। টাকা নাই? আরে ব্যাগ ছাড়ো না, ছাড়ো না ব্যাগ। ছাড়ো। 50,000 টাকা লাগে, মাথা ঘুরাও ওষুধ আবার 50,000 লাগে। এত কথা কইছে? আম্মা তুমি আমার মারতাছো। টাকা চাইছি, টাকা দিবি, টাকা দে। টাকা তো নাই আমার। টাকা নাই কি লিগা? টাকা দে তাড়াতাড়ি, 50,000 টাকা দে, ইমার্জেন্সি। সব সময় কি টাকা থাকে বাসায়? টাকা থাকবো না
কি লিখা সবসময় আমি তোর বাসা আহি? হ্যাঁ, আমার দরকারের সময় আমি আহি, বিনা দরকার আমি তোর বাসা আহি না। ওই অত টাকা নেই, এই 5-10 হাজার নিয়ে যাও। 5-10 হাজার টাকা হলে তো আমি গ্রামে ম্যানেজ করতে পারতাম, তাহলে তোর কাছে চাইছিলাম। হ্যাঁ, আমি কি বাইশ লান হারা বছর তোর বাড়িতে পড়ে থাকবো? হ্যাঁ, কুত্তা লাম জিবে লেলো করে আমার। আপনি কি কথাগুলো আমারে কইলেন? আমা ওই টাকা নাই তো। টাকা নাই? টাকা দিবি না? টাকা দিতি না? আছে আছে, ওই অক্ষরে টাকা দিবি। বাসায় নাই, অফিসে আছে। বাসায় টাকা নাই? বাসায় টাকা নাই? আছে বাসা। দে টাকা দে, টাকা বাইর কর। টাকা বাইর কর, টাকা হারামের টাকা বাইর কর। আরে সারো ব্যাগ সারো। কুত্তা বিলে সারা বছর খাওয়াস, কুত্তা বিলে কি আমারে কইলেন? সারা বছরই জাকাত ফেতরা ওকুন্নি ফকুন্নি মিলাদ মাহফিল সব খাওয়াইতাছস, আর আমি বছর একবারই আমার লাগা টাকা হয় না। আমার কত? 50,000। আপনার বলাই যে গতবার গিয়া দুটা গরু কিনে দিল, ওই জায়গায় তো একটা বিক্রি করতে পারতেন। দৌড়ায় ওই 2 গরু দিয়ে না তোর বাপের আমি মিলাদ দিছিলাম, এটা তোর বরে কস নাই হারামির বাচ্চা। বন্ধ, একদম মুখ বন্ধ। আমার টাকা পাইছো না? চুপ, তুমি বরসে গেলে তোমার হচ্ছে চা বানায় আনতে। চা খাইবা? আমার চলো বাইরে যা খাই। কে বাইরে যাবো কে লিগা? আর এই বেটি কে লিগা? হ্যাঁ, কদিন পর পর ওই আমার বউ অসুস্থ তো। জাকাত নিতে আইছে। আরে না, ওই বউ অসুস্থ না। তোর বউ তো 12 মাসে 13 মাসে অসুস্থ থাকে, টাকা পয়সার মালিক হচ্ছিস না। ওখানে অসুখ পড়বো, ওইটা পড়বো, এটা পড়বো, কত কিছু টাকা পয়সা লাগবো। কুত্তা বিলে তেল আইতে থাকে সারাদিন। তাড়াতাড়ি নিয়ে টাকা নিয়ে হাসপাতালে যাও। এ আবার আমি আমি হাসপাতালে যাই না, কই যাই তোর জিগায় যাবো? আমি আইছি কি তোর সমস্যা? বেন, আপনি কি আমার অপমান করতেছেন? কুত্তা বিলে কি আমারে কইতেছেন? হ্যাঁ, আমরা কুত্তা বিলাই কইছি, আমরা মনে করি আমরা কুত্তা বিলাই। না আপনি কখন বাবার কইতেছেন ওই কুত্তা বিলে আয় খায়, ওই যে আমি তো আই, আমি খাই, এর জন্য তো আমারে কইতেছেন? ও তাহলে আপনি ধরে নিয়েছেন যে আপনি কুত্তা বিলাই, নিশ্চয়ই আপনি আমার পোলার পাতে প্রতি মাসে মাসে আহেন, আয় কুত্তা বিলাই তো খান। না, প্রতি মাসে মাসে আহি না, সপ্তাহে সপ্তাহে আহি। তা ধরে আপনি তো ধরে নিতেছেন আমি কুত্তা বিলাই, আমি কি আপনার নাম ধরে কইছি? জামাই শোনো, আমার এত ঝয়ঝামেলা ভালো লাগে না, যার জন্য আসছি। ওই যে শীত তো পড়ে গেছে, তোমার খালা শাশুড়ি, তারপর চাচি শাশুড়ি, তোমার চাচারা মামার আমার ধরছে, যে কইতাছে যে আপা শীত তো পড়ে গেছে, তো আমরা কুয়াকাটা যেমন ঘুরতে, এখন সব খরচ কিন্তু তুই দিবি। এখন তুমি তো জানো আমার হাতের অবস্থা, আমার ওইরকম টাকা পয়সা নেই। এখন আসছি 3 লাখ টাকার জন্য আর কি। মোটা 50,000 টাকা না 3 লাখ টাকা মারাইতেছে আনো। তো আমার মেয়ে কইছে দিব, তোমার তো আছে, এর আগেও তো আমি কতবার নিছি। আরো 1 লাখ টাকা কি বাবা? আর 1 লাখ টাকা বাড়াই দিবা। ওই যে বলছে আমি কাপড় কিনবো, কুয়াকাটা ঘুরতে গেলে নতুন কাপড় চোপড় লাগে না। আবার কি বলে জানো, টাকা পয়সা তো নাই, বলে কি আফা বাসে করে নিতে পারবি না, গাড়ি ভাড়া করে নিবি। গাড়ি ভাড়া করবেন কি? এরোপ্লেনে দিয়ে নিয়ে প্লেন যদি যাওয়া দিত তাহলে প্লেনেই নিতাম বিয়ে। আপনাকে বরিশাল কুয়াকাটা প্লেনের রাস্তা হয় নাই, ওই আকাশের রাস্তা চিনি না কেন। আর আল্লাহ রাস্তা টাকা নেবেন তো। আম্মা, মা পানি খেয়ে আসি। আচ্ছা যাও, শুয়ে গেছে। যে ভাই তাহলে টাকাটা আমার মায়ের কাছে দিও, আমি আসতেছি। আমি আসছি না, আমার মাইয়া না বলে মরে মরে বাপ। আমার মাইয়া মরে না বাস করলে তো আপনার জিগে নাকি? আপনার কইতে কইছি আমি? এই ভিডিও অনেক শয়তান। মা তুমি বসো, পানি খেয়ে আসি। আচ্ছা বাবা, ব্যাগটা দিয়া যাও, আমার কাছে দাও। আমার ব্যাগ নিবা কি লিগা? আচ্ছা মায়ের কাছে দিয়া যাও, ব্যাগটা আমি দেখতাছি। আমা সারস না হারামির বাচ্চা। কাট 1 2 3 অ্যাকশন। আমা ওমা